আমরা দেখতে পেয়েছি যখন আমেরিকা পুরো পৃথিবীতে তার যে আগ্রাসন, সে আগ্রাসনটি পরিচালনা করার আগে সে কিন্তু তার এই জনমত প্রতিষ্ঠা করেছিল বিশ্ববিদ্যালয়গুলো থেকে, এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার প্রচারণার মাধ্যমে কিন্তু আমেরিকা তার হেজিমনিটা সেইখান থেকে বৈধতাটা তৈরি করেছিল। আমরা দেখতে পারি যে আমাদের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ থাকার পরেও আমরা আমাদের প্রতিনিধিত্ব থাকার পরেও আমরা সেই জনমতটি তৈরি করতে পারছি না। আমরা বিশ্ববিদ্যালয় থেকে এই গণভোটের পক্ষে, রাষ্ট্র সংস্কারের পক্ষে নতুন কোনো বয়ান তৈরি করতে পারছি না, বয়ান হাজির করতে পারছি না। আমরা প্রত্যাশা করব রাষ্ট্রকল্পের এই ধরনের প্রোগ্রামগুলো ভবিষ্যতেও জারি থাকবে এবং এর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের জন্য, বাংলাদেশের মানুষদেরকে রাজনৈতিক হিসেবে গড়ে তোলার জন্য, বাংলাদেশের মানুষদেরকে নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে জনমত, যে বয়ান, যে ন্যারেটিভ তৈরি করা লাগবে সেটি বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা হাজির করতে পারবো, বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা তৈরি করতে পারবো। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয়, একই সাথে সাথে জ্ঞানকে বিকশিত করার জন্য কাজ করবে। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করবে, আমাদের যে দেশের ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলোর প্রতিনিধিত্ব করবে, যাতে সেই ক্রাইসিসগুলো আমরা সমাধান করতে পারি। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।